আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা গোল বেগুন, যেটাকে আমরা তাল বেগুন বলি। লম্বা বেগুন দিয়েও রান্না করা যায়, তাল বেগুন দিয়েও রান্না করা যায়। আমি অবশ্যই বেগুনটা দেখাতে ভুলে গিয়েছি। এটা গোল গোল যে তাল বেগুন আমরা ভেজে খাই, সেই বেগুনটা। এটা দেশি টমেটো, এটা পেঁয়াজ, এটা কাঁচামরিচ। আমি আজকে রান্না করব বেগুন দিয়ে, টমেটো দিয়ে কাজলি মাছের চচ্চড়ি। তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এটা করি। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু গুঁড়া মাছে আদা রসুন বাটা খায় না, কিন্তু আমার আদা রসুন বাটা ছাড়া কোনো সবজিই ভালো লাগে না। আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আপনি গুঁড়া মাছে একটু বেশিই লাগে। ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, আমাদের দেশি ঝাল লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিব সাথে তেল, আমি এখন এই যে হাতের ভালোবাসার ছোঁয়া দিয়ে এটা মাখিয়ে নেব। এটা মাখিয়ে রান্না করব আমি। আপনারা চাইলে মশলাটাকে কষিয়েও রান্না করতে পারেন। আর আমি বেগুনটাকে আজকে বেশি মাখবো না। অনেক সময় আমরা বেগুন, আমি আর কি অনেক সময় বেগুনটা একদম মেখে আমি ওটার যে পানিটা থাকে সেটা বের করে ফেলি। তাহলে দেখা যায় যে বেগুনটা একদম নরম নরম হয়ে যায়। আর আজকে আমি বেগুনটা একদম আস্ত আস্ত রাখবো। এই যে শুধু একটু মশলাটা মিলিয়ে দিব, তারপরে দিয়ে দিব সাথে কাজলি মাছ। এটা অল্পতেই হয়ে যায়। আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেন মাছের কোনো আলাদা বিচ্ছিরি গন্ধ না থাকে। এখন আমি এটাকে মিলিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু বেগুন খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এটাতে দিয়ে দেব হালকা পানি, অল্প। তো এই পানিটা দিয়েই কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে। কাঁচামরিচটা আমি বেশি মাখিয়ে ফেলিনি, যেন এটার পুরা ঝালটা বের না হয়ে যায়। আর গুঁড়া মাছ একটু ঝাল হলেই কিন্তু ভালো লাগে। তো আমি এখন এটাকে চুলা জ্বালিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হতে থাকুক। আমার মতো এভাবে বেগুন দিয়ে কাজলি মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়। দেখেন আমি বেগুনগুলো একদম মেখে ফেলিনি, ভেঙে ফেলিনি, তাই আস্তে আস্তে দেখতে খুবই ভালো লাগছে। আর অলমোস্ট রান্নাও কিন্তু হয়েই গেছে, শুধু আর একটু শুকাবে। আমি মাখা মাখা রাখবো, মানে একদম ঝোল থাকবে না, আবার একেবারে শুকিয়ে চচ্চড়িও হবে না, মোটামুটি। কাঁচামরিচও আমি আস্তে রেখেছি, যেন আস্তে আস্তে ঝালটা বের হয়। তো আমি খুবই অসুস্থ। আমার গলার কণ্ঠ শুনলে আপনারা বুঝতে পারবেন। আমি আজকে প্রায় 1.5 মাস যাবৎ অসুস্থ। অনেক মেডিসিন খাচ্ছি, কিন্তু আমি সুস্থ হচ্ছি না। কাশিটা ভালো হচ্ছে না, তারপরে কণ্ঠটা ঠিক হচ্ছে না। এর জন্য অনেক ভিডিও করতে পারি না, ভয়েসের জন্য কে কি মনে করবে, না পেরেই আজকে করলাম। যাই হোক, আমি দোয়া করি আমার ভালোবাসার প্রতিটি মানুষ, ভাই বোন যে যেখানে আছেন, সবাই যেন সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি। আমাদের নিরাপত্তা এখন খুবই দরকার, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। সবাই সবার জন্য দোয়া করি, সবাই সবাইকে সাধ্যমতো হেল্প করি। কেউ কোনো বিপদে পড়লে তাকে সাহায্যের জন্য এগিয়ে যাই, এটা সবার কাছে বিনীত অনুরোধ রইল। আর সবাই সবার জায়গায়
নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, কারণ পরিস্থিতি খুবই খারাপ। আর যেখানে সেখানে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলি খুব একটু বেড়ে গেছে। এর জন্য সাবধানে থাকবেন, বাইরে গেলেও সাবধানে থাকবেন। আর অবশ্যই কেউ কোথাও গেলে বাসায় ইনফর্ম করে যাবেন আপনি কোথায় যাচ্ছেন। এটা আমিও অনেক সময় করি, যে বলে যাই না, মনে থাকে না, বের হয়ে যাই, বা অনেক সময় ফোন করে বলে দেই, অনেক সময় ভুলেও যাই। এটা ঠিক না, আমরা আসলে এই কাজগুলি ঠিক করি না, তাই বলা। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি দেখবেন, আর বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন আমার ভিডিওটি আমার ভালোবাসার মানুষরা সহজেই পেয়ে যায়। আর আমি সবার জন্য দোয়া করি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। আর অবশ্যই কমেন্টের সাথে সাথে লাইক বাটনটা প্রেস করে দিবেন, এটা আমাদের চার্জ, একটা ইউটিউবারের চার্জ। আমি অসুস্থ শরীর নিয়েও কিন্তু কন্টেন্ট বানাই যেন আমার চ্যানেলটা গ্রো করে। আপনারা যদি সাহায্য না করেন, আপনারা যদি হেল্প না করেন, সাথে না থাকেন, তাহলে তো এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। যে কোনো ইউটিউবার হোক, ভালোবাসার মানুষরা যদি সাথে না থাকে, আমাদের আগানো সম্ভব না। এর জন্য সবার কাছে অনুরোধ, সবাই সবাইকে সাহায্য করবেন, সবাই সবার চ্যানেলটিকে গ্রো করার জন্য একটু হেল্প করবেন, একটু দেখবেন, কমেন্ট করবেন, লাইক বাটনটা একটু প্রেস করে দিবেন। এটাই তো, আর কি। এই ভালোবাসার বন্ধনটাই থাকবে, আর তো কিছু থাকবে না পৃথিবীতে। তো এটা আরেকটু শুকাক, তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এভাবে কাজলি মাছ রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় খুবই ভালো লাগবে। এটা তো কেউ বাঁশপাতা মাছ বলে, কেউ